হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্কুলের বেতন মুকুবের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে কিভাবে আবেদন লিখতে হয়। তো দেখুন, আমি এখানে একটা আবেদন লিখে এনেছি। এটা বাংলায় লিখেছি। তো প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন, পেজটাকে 3 দিক থেকে একটু এইভাবে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নেবেন, নিয়ে লেখাটা শুরু করবেন। তো প্রথমে লিখেছি মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক মহাশয় বা প্রধানা শিক্ষিকা মহাশয়া। যদি স্কুলে স্যার থাকে তাহলে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় লিখবেন, আর যদি ম্যাডাম থাকে তাহলে মাননীয়া প্রধানা শিক্ষিকা মহাশয়া লিখবেন। এরপরে বিদ্যালয়ের নাম, এখানে স্কুলের নামটা লিখে দেবেন। এরপরে বিদ্যালয়ের ঠিকানা, স্কুলের ঠিকানাটা এখানে লিখে দেবেন। তারপরে বিষয়ে লিখব বিদ্যালয়ের বেতন মুকুবের আবেদন বলে একটা দাড়ি। এরপর আরেকটু নিচ থেকে মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার পুত্র বা কন্যা, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপরে তার নামটা লিখবেন। আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, একটা দাড়ি দিয়ে সেকশন এ এবং তার রোল নম্বর 12। এখানে আমি আমার মতো লিখেছি, আপনারা আপনাদের হিসাবে এই ডিটেলগুলো লিখবেন। তারপরে বিগত বছরগুলিতে আমি সময় মতো বিদ্যালয়ের বেতন প্রদান করে এসেছি, কিন্তু এই চলতি বছরে হঠাৎ করে আমার কর্মক্ষেত্রে জটিলতা বাড়ায় আমি প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে পড়েছি, তাই সময় মতো বেতন জমা করতে পারিনি। এখানে আমি আমার মতো লিখেছি, আপনাদের যদি অন্য কোনো কারণ থাকে সেটা আপনারা এখানে লিখতে পারেন। এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনি আমার এই আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে যদি এবছরের মতো সমস্ত বেতন মুকুব করেন এবং আমার পুত্র বা কন্যাকে বিনা বাধায় পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এইভাবেই লিখবেন। এখানে পুত্র বা কন্যা আপনাদের যেটা হবে সেটা লিখবেন। তারপরে একটু নিচ থেকে বিনীত, এখানে বাবা বা মা সই করে দেবেন এবং তারিখ যেদিনকে আপনারা জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো একদম সহজ বাংলা, এইভাবে লিখে নিয়ে গিয়ে স্কুলে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।